মুসলিম শরীফের হাদিস 2581 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, এই সাহাবীরা আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে ফকির, সবচেয়ে মিসকিন, দরিদ্র ব্যক্তি কে? ক্বালু আল মুফলিসু মান লা দিরহাম লাহু ওয়ালা দিনারা। আল্লাহর রাসূলের সাহাবী তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করি আমাদের সমাজে সবচেয়ে গরিব এবং মিসকিন ব্যক্তি হলো সে যার কাছে টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, টাকা কড়ি নাই, দিনার দিরহাম নাই, এই ব্যক্তিকেই তো আমরা গরিব মনে করি। রাসূল বললেন, হ্যাঁ, এটা দুনিয়ার গরিব, কিন্তু আখিরাতের গরিব কে জানো? অর্থাৎ আখিরাতের যে গরিব সেই প্রকৃতপক্ষে গরিব। দুনিয়ার সামান্য সময়ের জন্য একজন ধনী হলো অন্যায়ভাবে, এই ব্যক্তি যদি পরকালে গরিব হয় তাহলে তার সামান্য দুনিয়ার এই ধনীতে তো আসে যাবে, কিচ্ছু লাভ হবে না। আল্লাহ রাসূল বলেন, প্রকৃতপক্ষে গরিব হলো ওই ব্যক্তি, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া ইয়াতি ক্বাদ শাকামা হাযা ওয়া ক্বাযাফা হাযা। রাসূল বলেন, সবচেয়ে গরিব ওই ব্যক্তি হবে, সবচেয়ে ফকির ওই হাজী সাহেব হবে যেই ব্যক্তি দুনিয়াতে নেক আমল করেছিল, যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ কালাম পড়েছিল, কিয়ামতের দিন তার নামাজ কালাম আর যাকাতের সওয়াব নিয়ে উঠবে, দেখবে তার পাহাড় পরিমাণ সওয়াব, লক্ষ লক্ষ টাকার যাকাত দিয়েছে, অনেকবার হজ করেছে, অনেক মসজিদ মাদ্রাসা করেছে, অনেক মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সে ছিল, অনেক স্থাপনার সে স্থপতি ছিল। এই সব সওয়াব নিয়ে কিয়ামতের দিন উঠবে। ওঠার পরে সামনে যখন জান্নাতে যেতে চাইবে, তার এই সওয়াবের বিনিময়ে সামনে তার জন্য যে মামলা দায়ের করেছে আল্লাহর কাছে, যে বাদীরা তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে যাবে। সেই ব্যক্তি নেকামল দুনিয়াতে করছে, ওয়ায়াতি ক্বাদ শাকামা হাযা, সেই সাথে ক্ষমতা দেখিয়ে আরেকজনকে গালিগালাজ এবং ধমক দিয়েছে। আছে না নাই? একজন ব্যক্তি হজ করেছে, নামাজ কালাম পড়েছে, মসজিদে নামাজ পড়তে পড়তে যায় নামাজ পুরাতন বানিয়ে ফেলছে, তার তাসবিহ ছিঁড়ে গেছে, তার কপালে দাগ পড়ে গেছে। এরপরে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরে আরেকজনের গীবত, আরেকজনের নামে অপবাদ, ক্ষমতা দেখিয়ে আরেকজনের নামে মিথ্যা মামলা, আরেকজনকে গালি দেওয়া, আরেকজনকে ক্ষমতা ব্যবহার করে তাকে আঘাত করা, এই হাজী সাহেব এগুলো করেছে। এরপর রাসূল বলেন, ওয়া আকালা মা হাযা, দুনিয়াতে সে নামাজ কালাম পড়েছিল কিন্তু ভিতরে ভিতরে অন্য জায়গায় গিয়ে সুদের ব্যবসা করছে। এরকম হাজী সাহেব নাই? নাই, বহু আছে। ক্ষমতা দেখিয়ে আরেক জায়গায় গিয়ে তার জমি আছে, সেখানে তার শিক্ষা দীক্ষা আছে, সবকিছু পেটগোছ দিয়ে আরেকজনের জমি দখল করে নিচ্ছে। আছে না নাই? সে ভালো একটা চেয়ারে বসছে, সরকারি একটা দপ্তরের আয়োজনে কি বলেন আসনে বসছে, তার ক্ষমতা দেখিয়ে ঘুষ ছাড়া তার দরবারে চাকরি হয় না। হাজী সাহেব নামাজ পড়তো, আবার অফিসে গিয়ে ঘুষ ছাড়া চাকরি দিত না, সেখান থেকে ইন্টারেস্ট পাইতো, তার অধীনস্থ ব্যক্তিদের উপর জুলুম করত। রাসূল বলেন, ওয়া আকালা মা হাযা ওয়া সাফাকাদা মা হাযা ওয়া দারাবা হাযা, এই হাজী সাহেব নামাজ কালাম সবকিছু ঠিক ছিল কিন্তু অন্যদিকে গিয়ে মানুষের উপর জুলুম করত, আরেকজনকে আঘাত করত, আরেকজনের টাকা পয়সা মাইরে খাইতো, পেটগোছ দিয়ে আরেকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা মারতো, ব্যবসা বাণিজ্য করত, মিথ্যা কথা বলে জনগণের কাছ থেকে বেশি টাকা লাভ করত। এই কাজগুলো এই হাজী সাহেব করত। আল্লাহ রাসূল বলেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তার 1 টাকা আরেকজনের কাছ থেকে মেরে খাওয়ার কারণে আল্লাহর হিসাব অনুযায়ী তাকে 100 বছরের ইবাদত বন্দেগী আরেকজনকে দিয়ে দিতে হবে। আরেকজনের ব্যাপারে গীবত করার কারণে, আরেকজনের ব্যাপারে মিথ্যা মামলা দেওয়ার কারণে, আরেকজনকে গালি এবং আঘাত করার কারণে হতে পারে তার 100 রাকাত নামাজের সওয়াব তাকে দিয়ে দিতে হবে। রাসূল বলেন, এইভাবে তার পাপের কারণে আরেকজনের উপরে যেই জুলুম করেছিল, বান্দার হক নষ্ট করেছিল, এইভাবে এক একটা হকের বিনিময়ে তার 500 রাকাত, 1000 রাকাত, কোটি টাকা যাকাত দেওয়ার সওয়াব গুলো দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাতুহু, এইভাবে তার সওয়াব শেষ হয়ে যাবে। ফায়ুকদা ক্বাবলা আন ইয়াকদা মা আলাইহি, তার যেই টাকা পয়সা ছিল এই সব কিছু শেষ, এরপরে মামলা শেষ হয় নাই। অর্থাৎ তার মনে করেন 100 বছরের ইবাদত বন্দেগী আছে, কিন্তু ইবাদত বন্দেগীর চাইতে আকাম কুকাম বেশি আছে। এই আকাম কুকাম মানে বান্দার হক নষ্ট করা, আরেকজনের কাছ থেকে টাকা পয়সা মেরে খাওয়া, গীবত করা, জুলুম করা, এইভাবে তার সওয়াব দিয়ে জরিমানা দিতে 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 শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে কি হবে? ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। রাসূল বলেন, এত বড় হাজী সাহেব, এত বড় মাওলানা সাহেব, এত বড় ইমাম সাহেব, সে ইমামতি করত, সে নামাজ কালাম পড়তো, হাজী সাহেব ছিল কিন্তু তলে তলে সুদের ব্যবসা করতো, আরেকজনের উপর জুলুম খাটাইয়া আরেকজনকে কষ্ট দিত, এইভাবে তার সব হজ এবং যাকাতের সওয়াব শেষ। রাসূল বলেন, এরপরে তার মামলা শেষ না হলে কি করা হবে? ওই যে যাকে একটু গালি দিয়েছিল তার গুনার বোঝা ওই হাজী সাহেবের মাথার উপর চাপিয়ে দেওয়া হবে।
ওই যে আরেকজনের কাছ থেকে 1 টাকা খেয়েছিল, অথবা ওই পাশে মনে করেন শ্রীপুর থেকে নবীনগরে গেছিল, সেখানে ভাড়া তার থেকে অর্ধেক ভাড়া দিছিল, অথবা ক্ষমতা দেখিয়ে নেতাগিরির বাপ দেখায় ভাড়া আর দেয় নাই বাস ড্রাইভারকে। এরপরে ভাড়া না দেওয়ার কারণে ওই যে মামলা আছে, তখন বাস ড্রাইভারকে বলা হবে এইদিকে আসো। ওই যে ব্যক্তি ভাড়া না দিয়ে যে নাইয়ে গেছিল ক্ষমতা দেখায়া, এরপরে তোমার যে গুনাহ আছে গুনাহগুলোর মাথায় দাও। যেহেতু ওই যে মামলা তোমার কাছ থেকে যে প্রতারণা করে 10 টাকা মাইরে খাইছিল, ওর বিনিময়ে যে তার কাছ থেকে জরিমানা নিবা, সেই সওয়াব তো আর তার কাছে নাই। কি করো, তোমার গুনাহগুলো তার মাথার উপর দাও। রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ফকির এবং মিসকিন হলো এই যে কোটিপতি হাজী সাহেব। আমরা গত কয়েক সপ্তাহ ধরে মানুষের মৌলিক অধিকার নিয়ে আলোচনা শুনতেছিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে তার প্রতিনিধি হিসেবে পাঠাইছেন, পরীক্ষার জন্য পাঠাইছেন। মানুষকে যাবতীয় সুযোগ সুবিধা আর অধিকার দিয়েছেন দুনিয়াতে বসবাস করার জন্য, সামাজিকভাবে নিরাপত্তার সাথে বসবাস করার জন্য যে সকল অধিকার আর সুযোগ সুবিধা ক্ষমতা দেওয়া দরকার আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। বান্দাকে এই সব কিছু দিয়েছেন শুধুমাত্র বান্দা যেন এই সব কিছু ব্যবহার করে, এই সুযোগ সুবিধা অধিকার ভোগ করে যেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। বান্দা দুনিয়াতে চলবে, তার জন্য সূর্যের আলো দরকার, বাতাস দরকার, পানি দরকার, অক্সিজেন দরকার, তার জন্য খাবার দরকার, চলাফেরার রাস্তা দরকার, তার জন্য মাছ মাংস দরকার। সবকিছু আল্লাহ দিয়েছেন বান্দা যেন আল্লাহর জন্য কাজ করতে পারে। সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা মানুষের জন্য, অর্থাৎ তোমাদের জন্য আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তোমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ কি বলছেন? লাকুম আইলি ফাইদাতিকুম, মানুষ আল্লাহ দুনিয়ার সবকিছু বানাইছেন তোমার জন্য। আল্লাহ কোনো কিছুই তার নিজের জন্য বানান নাই। আসমান জমিন পাহাড় পর্বতমালা যা কিছু আছে আল্লাহ এখানে বলছেন সবকিছুই বান্দা আমি তোমার জন্য বানাইছি। আর অন্য আয়াতে আল্লাহ বলেন, সূরা জাসিয়া আয়াত নাম্বার 56, ওখানে আল্লাহ বলেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই আয়াতে বললেন দুনিয়ার সবকিছুই আল্লাহ বান্দা তোর জন্য বানাইছি, আর এই আয়াতে বলতেছেন বান্দা তোরে কিন্তু আমি বানাইছি আমার জন্য। আল্লাহ কি বলতেছেন? দুনিয়ার সবকিছু তোর জন্য, কোনো কিছু আমি আল্লাহর জন্য বানাই নাই, শুধুমাত্র তোরে আমি আমার জন্য বানাইছি, আর দুনিয়ার সবকিছু তোর জন্য বানাইছি। তাহলে এই দুটি আয়াতের আলোকে আমরা বুঝলাম দুনিয়াতে আমাদেরকে যে সকল ক্ষমতার অধিকার সুযোগ সুবিধা, আমাদের যে সকল নিরাপত্তার স্বাধীনতার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, সবকিছুই দিয়েছেন বান্দা যেন আল্লাহর হয়ে যায়। দুনিয়ার সবকিছু বান্দার গোলামি করবে, আর বান্দা সবকিছু ভোগ করে আল্লাহর গোলামি করবে। এই কারণে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আল্লাহর সংবিধানে মানুষের জন্য এই অধিকার, এই সুযোগ সুবিধা আর এই ভোগাধিকার সবকিছু আল্লাহ দিয়েছেন, বান্দা যেন এইগুলো ব্যবহার করে আল্লাহকে খুঁজে নেয়। কিন্তু আমরা মানুষ আল্লাহর সবকিছু বুঝে নেই, সবকিছু ভোগ করি, দিন শেষে তার ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আমরা আর আল্লাহর কথা আমরা মনে ভুলে যাই। এটাই হলো আমাদের দোষ। সেই সাথে আমরা যে সামাজিকভাবে বসবাস করি, আন্তর্জাতিক রাজনীতির যে সিস্টেম, পৃথিবীর মানুষের জন্য নিরাপত্তার সাথে সামাজিকভাবে তাদের অধিকার ভোগ এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে যে আন্তর্জাতিক সংবিধান জাতিসংঘ আছে অথবা রাষ্ট্রীয় সংবিধান আছে, আমাদের এই গণতান্ত্রিক দেশের রাষ্ট্রনায়করা মানুষের জন্য কি দিয়েছেন? সমাজে বসবাস করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে রাষ্ট্র কি অধিকার দিয়েছেন? আমরা মূলত এই দিক দিয়ে আলোচনা শুনব। আল্লাহ কি দিয়েছেন, আর আমাদের রাষ্ট্রীয় নেতারা তথাকথিত গণতন্ত্র আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ যা কিছু দিয়েছেন তার বাস্তবায়ন এবং রাষ্ট্র যা কিছু স্বীকার করেছেন, আইন হিসেবে লিপিবদ্ধ করেছেন, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রাষ্ট্র থেকে কি পাইলাম আর আল্লাহ থেকে কি পাইলাম। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে যেই সম্পদ দিয়েছেন, মানুষকে বসবাস করার জন্য যে রিজিক দিয়েছেন,
একজন আরেকজনের রিজিকে হস্তক্ষেপ করবে না। আল্লাহ যাকে যতটুকু রিজিক দিয়েছেন সে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবে, এটা হলো আল্লাহর বিধান। কিন্তু কোন মানুষ যদি আরেকজনের উপর শত্রুতামূলক আরেকজনের সম্পদ দখল করার জন্য, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার জন্য যদি দুনিয়াতে অন্যায় পথ নির্বাচন করে, আল্লাহ বলেন এটা কিন্তু ঠিক হবে না। তুমি আরেকজনের রিজিকের উপর হস্তক্ষেপ করবা, ক্ষমতা দেখিয়ে, তোমার বাহাদুরি দেখিয়ে আরেকজনের সম্পদ দখল করবা, এটা কিন্তু আমার সংবিধানে নাই। আল্লাহর সংবিধানে আছে তোমার সম্পদ তুমি নিরাপত্তার সাথে ভোগ করবা, আরেকজন তোমার সম্পদের মধ্যে কখনোই হস্তক্ষেপ করতে পারবে না। আল্লাহর সংবিধান কি আপনার যতটুকু আছে আর কেউ ভোগ করতে পারবে না, আর কেউ দখল করতে পারবে না। জোর জবর দখল করে, চাঁদাবাজি করে, গুন্ডামি করে আপনার সম্পদ আরেকজন ছিনিয়ে নিতে পারবে না। এটা হলো আল্লাহর সংবিধান। যদি কেউ নেয় তার শাস্তি কি? আল্লাহ তো এখানে বললেন, আয়াতের তর্জমা কিন্তু বলি নেই, বাবার তো বললাম। আল্লাহ বলতেছেন তোমরা মিথ্যা মামলা দিয়ে, অন্যায়ভাবে ক্ষমতা দেখিয়ে, তোমার বাহাদুরি দেখিয়ে, তোমার রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে আরেকজনের জমি দখল করবা, আরেকজনের কাছ থেকে চাঁদাবাজি করবা, এটা যদি করো মনে রেখো কাল কিয়ামতের দিন তোমার এই নেকামল নামাজ কালাম কোনো কিচ্ছু তোমার কোনো কাজে আসবে না। এটা হলো আল্লাহর সংবিধান। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের সহিহ হাদিস 1739 নম্বর হাদিস, বিদায় হজের সময় আল্লাহর রাসূল চূড়ান্ত ভাবে দুনিয়ার মানুষের জন্য আল্লাহর শরীয়তের মধ্যে একটা সংবিধানের ধারা একটি লিপিবদ্ধ করেন। সংবিধানটা কি? আইয়ুহান নাস, এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারাম। তোমাদের একজনের সম্পদ, রক্ত এবং তার সম্মান আরেকজনের কাছে হারাম এবং সম্মানিত। হারাম এবং সম্মানিত মানে কি? হারাম শব্দের অর্থ হলো কিন্তু আরেকটা হলো সম্মানিত। যেমন হারাম শরীফ আমরা বলি, কাবা শরীফ, এর মানে কি ওটা হারাম, ওই হারাম মানে হলো সম্মানিত। আল্লাহ রাসূল বললেন তোমরা পারস্পরিকভাবে সামাজিকভাবে বসবাস করবা, এক ভাইয়ের সম্পদ সম্মান আর তার রক্ত অর্থাৎ তার জীবন আরেক ভাইয়ের জন্য হারাম তথা সম্মানিত। অন্যায়ভাবে আরেকজনের সম্পদ, আরেকজনের সম্মানে আঘাত করা যাবে না, আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, আরেকজনের নামে মিথ্যা মামলা, মানহানি মামলা এগুলো দেওয়া যাবে না। এইগুলো আল্লাহ রাসূল বলেছেন এগুলো তোমাদের জন্য হারাম। কেমন হারাম? কাহুরমাতি ইয়াউমিকুম হাদা। আল্লাহ রাসূল আরাফার দিন এই ভাষণ দিয়ে বলেছিলেন যে আজকের এই দিনটি যেমন পবিত্র, এই পবিত্র হলো, এই পবিত্রের মতোই তোমাদের একজনের সম্পদ আরেকজনের কাছে পবিত্র, একজনের সম্মান আরেকজনের কাছে পবিত্র, একজনের জীবন আরেকজনের কাছে পবিত্র। কশিনকালে অন্যায়ভাবে আরেকজনের ক্ষতি করা যাবে না। যদি করো তাহলে আল্লাহর যেই সীমারেখা এটা তুমি ক্রস করলা, কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে। কিন্তু আমাদের সমাজে এটার একটা মহা উৎসব চলতেছে। যদি আমি ক্ষমতার চেয়ারে বসি, আমি মনে করি রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে চাঁদা আদায় করা আমার অধিকার। আমি মনে করি আমার বাড়ির পাশে একটা বিল্ডিং করতেছে, আমার এলাকায় একটা স্থাপনা কারখানা করতেছে, তাদের থেকে চাঁদা নিয়ে খাওয়া এটা আমার অধিকার। অধিকার মনে করি আজকালের নেতা কর্মীরা তাদের থেকে জোর করে, জুলুম করে, অন্যায়ভাবে তাদের থেকে সম্পদ ভোগ করে। এটা হলো আমাদের সমাজ। আল্লাহ বললেন এটা যদি করো, ভালো করে মনে রেখো, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন দুইটি শ্রেণী হবে। একটি শ্রেণী হবে ধনী, আর একটি শ্রেণী হবে মারাত্মক পর্যায়ের ফকির। হাদিসের মধ্যে আসছে ধনী কারা হবে? কিয়ামতের দিন ওই শ্রেণীর মানুষ ধনী হবে যারা দুনিয়াতে যা কিছুই ছিল ওখান থেকেই চেষ্টা করেছে আল্লাহর দ্বীনের জন্য কিছু কাজ করতে। যেমন আপনার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, আপনি কি করলেন? তালটিকের এই মোড়ে এখানে একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, অথবা এখানে একটা যাত্রী ছাউনির ব্যবস্থা করে দিলেন, অথবা রাস্তাঘাটে রেল স্টেশনের পাশে একটা নামাজের জন্য জায়গা করে দিলেন, অথবা মসজিদে আপনি আপনার যতটুকু আছে 10 টাকার একটা ইট কিনে দিলেন, অথবা দ্বীনের বুলন্দের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি একটু চেষ্টা ব্যয় করলেন, সম্পদ নয়, আপনি কায়িক শ্রমিক ওখানে দিলেন। এর বিনিময়ে কি হবে? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি কিয়ামতের দিন ধনী হবে। কেমন ধনী? সূরা বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়া থেকে তোমরা আখিরাতের জন্য যা কিছু প্রেরণ করো, এটা দুনিয়া যতদিন থাকবে ততদিন তোমার এই নেকিটাকে আল্লাহ তাআলা লালন পালন করতে থাকবে, লালন পালন করবে। কিয়ামতের দিন তোমার এই সদকার সওয়াব বাড়তে থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ
আমি তো 10 টাকা দিছিলাম মসজিদে, আমার এত সম্পদ হইলো কেমন? আল্লাহ বলবেন, বান্দা তুমি তো ইখলাসের সাথে খালিস নিয়তে ভালো উদ্দেশ্যে তুমি 10 টাকা একজন ফকিরকে দিছিলা, এটা আমার কাছে অনেক অনেক প্রকারে বৃদ্ধি হয়ে কিয়ামত পর্যন্ত আমার কাছে এটা লালিত পালিত হয়েছে। কিয়ামত পর্যন্ত তোমার এই সওয়াব বৃদ্ধি হয়েছে। 10 টাকার সওয়াব আর 10 টাকায় নয়, এখন 1000 কোটি টাকার সওয়াবে পরিণত হয়ে গেছে। একজন গরিব মানুষ দুনিয়াতে, অথবা ধনী মানুষ যারা সম্পদ ব্যয় করে আল্লাহর জন্য, অথবা আরেকজনের উপকারের জন্য দুনিয়াতে কাজ করে, আল্লাহ তাআলা এই ধরনের সওয়াবকে শুধু বাড়াইতে থাকে, বৃদ্ধি করতে থাকে, কিয়ামত পর্যন্ত বাড়ে। কিয়ামতের দিন বান্দা স্বয়ং আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ আমার এত সম্পদ কেমনে হইল? এই সম্পদ মানে সওয়াব। এই সম্পদ মানে কি? সওয়াব। আল্লাহ বলবেন, বান্দা তুমি অমুক জায়গায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলা, তোমার কাছে খাবার ছিল, তুমি রুটি খাইতে খাইতে যাচ্ছিলা, যাওয়ার সময় সামনে দেখলা একজন ভুকা একজন লোক, ক্ষুধার্ত একজন ব্যক্তি শুয়ে আছে, খাবার করতেছে। তুমি কি করলা? রুটির অর্ধাংশ তুমি তাকে একটু দিয়ে দিলা, তাকে একটু পানি খাওয়াইলা। রাস্তাঘাটে চলতেছো, একজন রোজাদার, সে ইফতারি খুঁজে পাচ্ছে না, তাকে তুমি 10 টাকার ইফতারির ব্যবস্থা করে দিলা। ওই যে যেটা করছিলা ওটাই আমার কাছে বৃদ্ধি হতেছিল, ওটাই আমার কাছে বাড়তেছিল। যেমন আমাদের ব্যাংকগুলোতে টাকা রাখলে বাড়ে না, এটা তো সুদ, কিন্তু আল্লাহর কাছে আপনি যেই সওয়াব আকারে যেটা আল্লাহর কাছে বাড়বে, এটা হলো জান্নাত কেনার জন্য পয়সা। আল্লাহ রাসূল বলছেন, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী, আখিরাতে সবচেয়ে ধনী হবে। যদিও দুনিয়াতে সামান্য শ্রেণীর মানুষ ছিল, নিম্ন শ্রেণীর মানুষ ছিল, কিন্তু তার এই নেক কাজ করার কারণে আখিরাতে সে ধনী হবে। এর বিপরীতে কিয়ামতের দিন সবচেয়ে ফকির হবে কোন ব্যক্তি? তিরমিজি শরীফের, মুসলিম শরীফের হাদিস 2581 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, এই সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে ফকির, সবচেয়ে মিসকিন, দরিদ্র ব্যক্তি কে? ক্বালু আল মুফলিসু মান লা দিরহাম লাহু ওয়ালা দিনারা। আল্লাহর রাসূলের সাহাবী তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করি আমাদের সমাজে সবচেয়ে গরিব এবং মিসকিন ব্যক্তি হলো সে যার কাছে টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, টাকা কড়ি নাই, দিনার দিরহাম নাই, এই ব্যক্তিকেই তো আমরা গরিব মনে করি। রাসূল বললেন, হ্যাঁ, এটা দুনিয়ার গরিব, কিন্তু আখিরাতের গরিব কে জানো? অর্থাৎ আখিরাতের যে গরিব সেই প্রকৃতপক্ষে গরিব। দুনিয়ার সামান্য সময়ের জন্য একজন ধনী হলো অন্যায়ভাবে, এই ব্যক্তি যদি পরকালে গরিব হয়, তাহলে তার সামান্য দুনিয়ার এই ধনীতে তো আসে যাবে, কিচ্ছু লাভ হবে না। আল্লাহ রাসূল বলেন, প্রকৃতপক্ষে গরিব হলো ওই ব্যক্তি, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া ইয়াতি ক্বাদ শাকামা হাযা ওয়া ক্বাযাফা হাযা। রাসূল বলেন, সবচেয়ে গরিব ওই ব্যক্তি হবে, সবচেয়ে ফকির ওই হাজী সাহেব হবে, যেই ব্যক্তি দুনিয়াতে নেক আমল করেছিল, যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ কালাম পড়েছিল, কিয়ামতের দিন তার নামাজ কালাম আর যাকাতের সওয়াব নিয়ে উঠবে, দেখবে তার পাহাড় পরিমাণ সওয়াব, লক্ষ লক্ষ টাকার যাকাত দিয়েছে, অনেকবার হজ করেছে, অনেক মসজিদ মাদ্রাসা করেছে, অনেক মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সে ছিল, অনেক স্থাপনার সে স্থপতি ছিল। এই সব সওয়াব নিয়ে কিয়ামতের দিন উঠবে। ওঠার পরে সামনে যখন জান্নাতে যেতে চাইবে, তার এই সওয়াবের বিনিময়ে সামনে তার জন্য যেই মামলা দায়ের করেছে আল্লাহর কাছে, যেই বাদীরা, তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে যাবে। সেই ব্যক্তি নেক আমল দুনিয়াতে করছে, ওয়ায়াতি ক্বাদ শাকামা হাযা, সেই সাথে ক্ষমতা দেখিয়ে আরেকজনকে গালিগালাজ এবং ধমক দিয়েছে, আছে না নাই? একজন ব্যক্তি হজ করেছে, নামাজ কালাম করেছে, মসজিদে নামাজ পড়তে পড়তে যায় নামাজ পুরাতন বানিয়ে ফেলছে, তার তাসবিহ ছিঁড়ে গেছে, তার কপালে দাগ পড়ে গেছে। এরপরে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরেই আরেকজনের গীবত, আরেকজনের নামে অপবাদ, ক্ষমতা দেখিয়ে আরেকজনের নামে মিথ্যা মামলা, আরেকজনকে গালি দেওয়া, আরেকজনকে ক্ষমতা ব্যবহার করে তাকে আঘাত করা, এই হাজী সাহেব এগুলো করেছে। এরপর রাসূল বলেন, ওয়া আকালা মা লাহাযা, দুনিয়াতে সে নামাজ কালাম করেছিল, কিন্তু ভিতরে ভিতরে অন্য জায়গায় গিয়ে সুদের ব্যবসা করছে। এরকম হাজী সাহেব নাই? নাই, বহু আছে। ক্ষমতা দেখিয়ে আরেক জায়গায় গিয়ে তার জমি আছে, সেখানে তার শিক্ষা দীক্ষা আছে, সবকিছু পেট্রোল দিয়ে আরেকজনের জমি দখল করে নিচ্ছে, আছে না নাই? সে ভালো একটা চেয়ারে বসছে, সরকারি একটা দপ্তরের আয়োজনে কি বলেন আসনে বসছে, তার ক্ষমতা দেখিয়ে ঘুষ ছাড়া তার দরবারে চাকরি হয় না। হাজী সাহেব নামাজ পড়তো, আবার অফিসে গিয়ে ঘুষ ছাড়া চাকরি দিত না, সেখান থেকে ইন্টারেস্ট পাইতো, তার অধীনস্থ ব্যক্তিদের উপর জুলুম করতো।
রাসূল বলেন ওয়াকালা মাযা হাদা ওয়া সাফাকাদা মাহাদা ওয়া দরাবা হাদা। এই হাজী সাহেব নামাজ কালাম সবকিছু ঠিক ছিল, কিন্তু অন্যদিকে গিয়ে মানুষের উপরে জুলুম করত, আরেকজনকে আঘাত করত, আরেকজনের টাকা পয়সা মাইরে খাইতো, পেঁচগোছ দিয়ে আরেকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা মারতো, ব্যবসা বাণিজ্য করত, মিথ্যা কথা বলে জনগণের কাছ থেকে বেশি টাকা লাভ করত। এই কাজগুলো এই হাজী সাহেব করত। আল্লাহ রাসূল বলেন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। তার 1 টাকা আরেকজনের কাছ থেকে মেরে খাওয়ার কারণে আল্লাহর হিসাব অনুযায়ী তাকে 100 বছরের ইবাদত বন্দেগী আরেকজনকে দিয়ে দিতে হবে। আরেকজনের ব্যাপারে গীবত করার কারণে, আরেকজনের ব্যাপারে মিথ্যা মামলা দেওয়ার কারণে, আরেকজনকে গালি এবং আঘাত করার কারণে হতে পারে তার 100 রাকাত নামাজের সওয়াব তাকে দিয়ে দিতে হবে। রাসূল বলেন এইভাবে তার পাপের কারণে আরেকজনের উপরে যেই জুলুম করেছিল, বান্দার হক নষ্ট করেছিল, এইভাবে এক একটা হকের বিনিময়ে তার 500 রাকাত, 1000 রাকাত, কোটি টাকা যাকাত দেওয়ার সওয়াব গুলো দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাতুহু, এইভাবে তার সওয়াব শেষ হয়ে যাবে। ফায়ুকদা ক্বাবলা আন ইয়াকদা মা আলাইহি, তার যেই টাকা পয়সা ছিল এই সব কিছু শেষ, এরপরে মামলা শেষ হয় নাই। অর্থাৎ তার মনে করেন 100 বছরের ইবাদত বন্দেগী আছে, কিন্তু ইবাদত বন্দেগীর চাইতে আকাম কুকাম বেশি আছে। এই আকাম কুকাম মানে বান্দার হক নষ্ট করা, আরেকজনের কাছ থেকে টাকা পয়সা মেরে খাওয়া, গীবত করা, জুলুম করা, এইভাবে তার সওয়াব দিয়ে জরিমানা দিতে 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 শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে কি হবে? ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। রাসূল বলেন এত বড় হাজী সাহেব, এত বড় মাওলানা সাহেব, এত বড় ইমাম সাহেব, সে ইমামতি করত, সে নামাজ কালাম পড়তো, হাজী সাহেব ছিল, কিন্তু তলে তলে সুদের ব্যবসা করতো, আরেকজনের উপর জুলুম খাটাইয়া আরেকজনকে কষ্ট দিত, এইভাবে তার সব হজ এবং যাকাতের সওয়াব শেষ। রাসূল বলেন এরপরে তার মামলা শেষ না হলে কি করা হবে? ওই যে যাকে একটু গালি দিয়েছিল তার গুনার বোঝা ওই হাজী সাহেবের মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। ওই যে আরেকজনের কাছ থেকে 1 টাকা খেয়েছিল, অথবা ওই পাশে মনে করেন শ্রীপুর থেকে নবীনগরে গেছিল, সেখানে ভাড়া তার থেকে অর্ধেক ভাড়া দিছিল, অথবা ক্ষমতা দেখিয়ে নেতাগিরির বাপ দেখায় ভাড়া আর দেয় নাই বাস ড্রাইভারকে, এরপরে ভাড়া না দেওয়ার কারণে ওই যে মামলা আছে, তখন বাস ড্রাইভারকে বলা হবে এই এদিকে আসো, ওই যে ব্যক্তি ভাড়া না দিয়ে যে নাইনি গেছিল ক্ষমতা দেখায়া, এরপরে তোমার যে গুনাহ আছে গুনাহগুলোর মাথায় দাও, যেহেতু ওই যে মামলা তোমার কাছ থেকে যে প্রতারণা করে 10 টাকা মাইরে খাইছিল, ওর বিনিময়ে যে তার কাছ থেকে জরিমানা নিবা, সেই সওয়াব তো আর তার কাছে নাই। কি করো? তোমার গুনাহগুলো তার মাথার উপর দাও। রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ফকির এবং মিসকিন হলো এই যে কোটিপতি হাজী সাহেব। এখন আপনারা ভাবতেছেন যারা হাজী সাহেব সব দোষ তাগারে। আমি স্বাভাবিকভাবে যারা একটু দিন কর্ম করে তাদের নিয়ে আমি কথাবার্তা বেশি বলি, যেন তারা সতর্ক হয়ে যায়, আর বাকি মানুষ যারা আছেন হাজী সাহেবের বাইরে তাদের তো আকাম কোকামের কোনো হিসাবই নাই। আজকের এই আলোচনাটা কেন আনছি? আমরা আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে অন্যের ক্ষতি করার প্রতি খুবই আকর্ষিত। আরেকজনের কাছ থেকে কিভাবে টাকা মেরে খাওয়া যায়, বিশেষ করে আমাদের সমাজে সবচেয়ে বেশি যেই গুনাহটা হয় সেটা হলো অপবাদ দেওয়া, সেটা হলো গীবত করা। অথচ এই যে গীবত যে আমরা করতেছি, এই যে আরেকজনের ব্যাপারে অপবাদ যে দিচ্ছি, এর বিনিময়ে হচ্ছেটা কি? এই যে আমাদের বর্তমানে সাম্প্রতিক কয়েকদিন আগে আপনাদের এলাকায় যে নেককার জন্য খারাপ একটি ঘটনা ঘটে গেল, একজন নামধারী লেভাসধারী একজন হুজুর এই কাজটা করছে, দর্শন করছে, এটার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি। রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া আছে, আমাদের ধর্মের পক্ষ থেকে পাথর মেরে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে। যে কোনো ভাবেই হোক তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি। ভালো করে মনে রাখবেন, আওয়ামী লীগের আমলে একজন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, স্বাভাবিকভাবে আপনারা জানেন আমি কারো প্রশংসা করলে নাম বলি, আর যদি সমালোচনা করি তখন নাম বলি না, এটাই নিয়ম। যা হোক, ডক্টর দীপু মনি তার কর্ম সম্পর্কে সে ভালো জানে। সে বলেছিল দুনিয়ার মধ্যে কখনোই কোনো হুজুর ধর্ষক হতে পারে না, দুনিয়ার মধ্যে কোনো আলেম কখনোই চোর হতে পারে না, চোর গুলো হুজুর সাজে, দর্শক গুলো হুজুর সাজে। ওই যে যেই হুজুর এই কামটা করছে, দাড়ি টুপি নিয়ে এই আকামটা করছে, খোঁজ নিয়ে দেখেন আগে থেকে তার অভ্যাস ছিল। আমাদের এক হুজুর বলতেন চোরে চুরি করা বাদ দিলেও হুজুর মাওলানা হইলেও টানাটানি বাদ দেয় না। আপনি খোঁজ দেখেন আগে থেকে তার অভ্যাস ছিল, কিন্তু কোন ক্রমে বাপ মায়ের ছেলে মিলে মাদ্রাসায় দিছে, কিন্তু ওই কাজ আর ছাড়তে পারে নাই। এ কারণে আপনারা ভাবতেছেন আলিম ওলামারা এটা করে, জি না, ওই বিচারা রূপধারী লেবাস পরছে, দর্শক চোর আগে থেকেই ছিল, কিন্তু টানাটানি বাদ দিতে পারে না, বিদায় হুজুরের লেবাস পরে আকামগুলো করে। ঠিক আছে, আপনারা খুব খুশি না?
এরপরে আসেন আপনাদের দুর্দশার কথা বলি। একজন আলেম এই কাজ করেছে, কিন্তু তাকে আলেম বলা যাবে না। ওই যে বললাম আগে থেকে হয়তো এই কাহিনী ছিল, চোরে চুরি করা বাদ দিলেও টানাটানি বাদ দেয় না। কিন্তু এখানে বিপদে পড়ছেন আপনারা, মারাত্মক ভাবে বিপদে পড়ছেন। কিভাবে বিপদে পড়ছেন? স্বাভাবিকভাবে আমাদের সমাজে যদি কোনো আলেম অথবা হুজুর অথবা লেবাসদারি টুপিদারি ওয়ালা একটা অন্যায় করে, আমরা মহা খুশি হই, এইবার লাগছে, সেই খুশি ঢোল বাজাইতেছে। অথচ যেই ব্যক্তি আমি ঢোল বাজাচ্ছি, আমার পিছনেও তার চাইতে বড় বড় আকাঙ্ক্ষ কাম আছে না নাই? যেই ব্যক্তি মিছিল করতেছে অমুকের ফাঁসি হোক অমুকের ফাঁসি হোক, ওই বিচারের রিপোর্ট দেখেন তার জীবনে এরকম 5-6টা ঘটনা আছে না? আমরা বিপদে পড়ছি কেমনে? স্বাভাবিকভাবে যে এই ব্যক্তি অপরাধ করছে তার বিরুদ্ধে আমরা, এবং সেই সাথে এলাকার সমাজপতি মাতবার প্রধান যারা আছে তাদেরও দোষ। ইতিপূর্বে এই এলাকায় এরকম ঘটনা অনেক ঘটছে কিনা, সেগুলোর বিচার কেন করেন? সেগুলোর বিচার করলে তো আজকে এই মুখ দেখা রাখতো না, এই সমাজে এই ন্যাক্কারজনক খারাপ ঘটনা ঘটতো না, তাদেরও দোষ আছে। এরপরে আমরা যারা সাধারণ মুসল্লি, তরুণ, বৃদ্ধ এবং যুবক যুবতী যারা আছে সমাজের মধ্যে, আমরা বিপদে পড়ছি কি লেগে? এই একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি। আমরা আমাদের সমাজে ঢালাও ভাবে বলতেছি হুজুররা খারাপ, আমার পোলাডারে মাদ্রাসা দিতেছে ছেলে, আমার দিবই না, হুজুররা মহা খারাপ, হুজুরের দর্শক, হুজুরের দুই গালে জুতা মারো তালে তালে। আরে ভয়ঙ্কর ব্যাপার! আপনি যে ঢালাও ভাবে আলেমদেরকে গালি দিচ্ছেন আর দুই গালে জুতা মারতেছেন, এই হুজুরের প্রথম মেকদার এবং উদ্দেশ্য তো আমাদের নবী পর্যন্ত চলে যায়। কেউ যদি ঢালেও আলেমদেরকে গালি দেয়, তাহলে নবীকে গালি দেওয়ার গুনাহ তার আমলনামায় হবে। একজন অপরাধ করছে, তাকে আপনি গালি দেন। যারা জুতা চুরি করে, যারা সরকারি মাল চুরি বাটপারি করে খায়, অনেকের মুখে দাঁড়িয়ে নাই, প্যান্ট শার্ট টাই পরে। আপনি একজন নামাজ কালাম পড়েন, প্যান্ট পরেন, টাই পরেন, তাই বলে আপনাকে আমি চোর বলতে পারি? আপনাকে আমি ডাকাত বলতে পারি? যে অপরাধ করছে তার প্রতি ঘৃণা প্রদর্শন করেন, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ঢালাওভাবে আলেমদেরকে গালি দিচ্ছি। সেই সাথে যেই ব্যক্তি অপরাধ করে নাই ঢালাওভাবে, তাকেও আমরা সন্দেহ করি এবং তার ব্যাপারে অপবাদ ছড়াচ্ছি, তহমত ছড়াচ্ছি। ভালো করে মনে রাখবেন, যেই ব্যক্তি অন্যায় করেছে, ধর্ষণ করেছে, আমরা এটাকে কেন্দ্র করে ভালো কোনো মানুষকে নিয়ে যদি আমরা অপবাদ দেই, কারো ব্যাপারে যদি গীবত করি, রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আপনি যেই ঘটনাকে কেন্দ্র করে বানোয়াট আরো ভালো মানুষের উপর দোষ চাপাচ্ছেন, আরো ভালো মানুষকে নিয়ে অপবাদ দিচ্ছেন, এই ধর্ষণের চাইতে মারাত্মক গুনাহ আপনার আমলনামায় হচ্ছে। এই যে সহিহ হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা, ব্যভিচার, ধর্ষণ এগুলোর চাইতে মারাত্মক গুনাহ হলো গীবত করা। যতটুকু হয় ততটুকু করেন, চুপ থাকেন। যদি আপনার কাছে বিস্তারিত প্রমাণ থাকে, এটার ব্যাপারে আমাদের কাছে প্রমাণ আছে, যেহেতু আমরা বলতেছি সে দোষী, অথচ এটাকে কেন্দ্র করে চারুষ্টালে আমরা মজলিস বসাইছি না? আর যারা হুজুর বিদ্বেষী আছে, এগারে তো মনে করেন পিছনের চামড়া মোটা হয়ে গেছে, পাইছি আজকে। আমার একজন বলতেছে হুজুর এবার দেখা যাবে, দেখি মসজিদে কি করেন। আরে ভাই, অপরাধ যে করে সে আমার আব্বা হইলে তো আমি তার দুশমন, আমি তার বিরুদ্ধে কথা বলবো। আপনারা চেনেন না? আমার বাপ হোক আমার ভাই হোক, অপরাধ করলে সে আমার ভাই নয়, সে অপরাধী। আমার লিবাসে একজন অপরাধ করছে, আমি এখানে মুখ বুঝে থাকবো? কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা যারা মুসল্লিরা পাপের মধ্যে লিপ্ত হচ্ছেন, আপনারাও কিন্তু সাংঘাতিক অপরাধী লিপ্ত হচ্ছেন। আমি বললাম, সে যেই কাজ করেছে, সে যদি ব্যক্তির কাছ থেকে মাপ চেয়ে নেয়, দুনিয়া থেকে যদি তার রাষ্ট্রীয় শাস্তি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন তার আর কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি চারুষ্টালে বসে বসে ভালো অনেক মানুষদের উপর অপবাদ দিচ্ছি, আলেমদেরকে ঢালাওভাবে গালি দিচ্ছি। আমার ছেলেটাকে মাদ্রাসায় দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, একজন এই অপরাধের মধ্যে জড়িয়ে পড়ছে, এই কারণে আমি ওর দিকে দেবো না। ঠিক আছে, স্কুলে দেন, কলেজে দেন। এরপরে যখন বুড়া হয়ে যাবেন, ওই বুড়াকালে যখন ওই পোলা মাইয়া গুলো বৃদ্ধাশ্রমে আপনারে ফেলাই দিবে, তখন আমি আগেই বললাম, কোন আলেম এবং হুজুর কখনো চোর হয় না, কোন আলেম এবং হুজুর কখনো ধর্ষক হয় না। হয়তো আগে থেকে তার বদঅভ্যাস ছিল, চোর এবং ধর্ষকরা হুজুর সাইজা আছে। বুঝতে পারছেন? এই কারণে আলেমদেরকে গালি দেওয়া আমাদের ঠিক হবে? এদের পিছনে লাইগা ভালো ভালো মানুষদেরকে আমরা ডাকাত বানাই দিতেছি, চোর বানাই দিতেছি, এগুলো আমাদের ঠিক হবে? এগুলো থেকে হেফাজতে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আলোচনা ছিল কি, একজন ব্যক্তির মালিকানায় যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো রক্ষার ক্ষেত্রে, আপনার মালিকানা রক্ষার ক্ষেত্রে আল্লাহ তাআলার কি সংবিধান আর আমাদের রাষ্ট্রের কি সংবিধান? আল্লাহর সংবিধান হলো যার যার সম্পদ সে ভোগ করবে, ইচ্ছাধিকার ভাবে সে যেখানে সেখানে ব্যবহার করবে, এই সম্পদগুলোতে আরেকজন হস্তক্ষেপ করবে না, অন্যায় ভাবে তার টাকা পয়সাগুলো গ্রাস করে নেবে না। আর আমাদের রাষ্ট্রীয়ভাবে সংবিধানে কি আছে? আপনার রাষ্ট্র আপনাকে 4 ধরনের অধিকার দিয়েছেন সম্পদের ক্ষেত্রে। একটা হলো ভোগাধিকার, আপনি ভোগ করবেন, আপনার যতটুকু মন চায় খাবেন, যা ইচ্ছা খাবেন, এটা হলো আপনার অধিকার, আপনার সম্পদ ব্যয় করবেন।
দুই নাম্বার হলো ব্যবসা বাণিজ্যের অধিকার। আপনার এই সম্পদ কোথায় বিক্রি করবেন, কার কাছ থেকে টেন্ডার নেবেন, কার কাছে আপনি এই ব্যবসা বাণিজ্যের কি বলেন কন্ট্রাক্ট দিবেন, সেটা আপনার ইচ্ছা, সেটা আপনার অধিকার। কিন্তু আমাদের সমাজে এটা কি বলেন মারিং কাটেন আছে না নাই? আপনি সব জায়গায় সবকিছু বিক্রি করতে পারবেন না। যেমন আমাদের রাষ্ট্রীয়ভাবে বড় বড় নেতা যারা আছে, কন্ট্রাক্ট অথবা তাকেই কাজের মনে করেন এই ডিল দিতে হবে, অন্য কোথাও দিতে পারবেন না। তারপরে হলো সত্য রক্ষা, হস্তান্তর করা। আপনি টাকা পয়সা কোথায় ব্যয় করবেন, কি করবেন, কাকে দিবেন না দিবেন, এই ধরনের অধিকার রাষ্ট্র আপনাকে দিচ্ছে। কিন্তু রাষ্ট্র আইনিভাবে সংবিধানে সেটা লেখা আছে, কিন্তু রাষ্ট্রের যারা ধারক বাহক, আইনের যারা লোক, তারাই আমাদের এই সম্পদের মধ্যে সবচেয়ে বড় বেআইনি কাজ করে, বেআইনি ভাবে তারা আইন প্রয়োগ করে। আছে না নাই? আমাদের বাংলাদেশের প্রশাসন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তাদেরকে বেতন দেই, সরকারিভাবে বেতন দেওয়া হয়। সেখানে আপনি কি বলেন জিডি করবেন অথবা মামলা মোকদ্দমা করবেন, সরকারি আইন হলো কোনো টাকা পয়সা লাগবে না। অথবা আপনি যদি ভুক্তভোগী হন, সেখানে যদি মামলা করেন, আপনাকে তারা সর্বোচ্চ সহায়তা করবে। কিন্তু খেলা তো অন্যদিকে। আপনি ওই এরিয়ার মধ্যে যাবেন, আপনার কাছ থেকে পকেট থেকে খসা শুরু হবে টাকা। আপনি যদি ভুক্তভোগী হন, আপনি মাইর খেয়েছেন, মামলা করবেন, এই মামলা চালানোর জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হবে। মামলা চালাবেন, সবকিছু করবেন, মামলা দিচ্ছেন, সবকিছু ঠিক আছে, টাকা না দিলে ওই মামলার ফাইল লড়বে না। আছে না নাই? সরকারি একজন লোক তাকে আসন বসাইছে, এখানে বসে বসে তুমি জনগণের খেদমত করবা। কিন্তু আমরা যখন ভূমি অফিসগুলোতে যাই, আমরা যখন প্রশাসনিক ওই সরকারি কর্মকর্তাদের কাছে যাই, তাদেরকে স্যার বলতে হয়, স্যার না বললে রেগে যায়। যদিও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার স্যার বলা সম্ভবত বাতিল করে দিচ্ছে। এরপরে তাদেরকে সম্মান করতে হবে। সেখানে আপনি যাবেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবেন। আমি ভুক্তভোগী, আমিও গিয়েছি। আপনি ওখানে যাবেন, টাকা পয়সা তারা কিচ্ছু উড়বে না, দাঁড়ায় আছে। আবার এই হাসপাতালগুলোতে বলেন, হাসপাতালগুলোতে তো মানে এগুলো তো কোনো হিসাবই নাই। এই যে আপনার যে নাগরিক অধিকার, আপনি যে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিক এসব সুবিধা আপনাকে দিতে হবে, এটা হলো সংবিধান। কিন্তু রক্ষকী বক্ষক যারা আইনের লোক, তারাই সবচেয়ে বেআইনি করে। আমি বলেছিলাম জাতিসংঘের ইউনিসেফের সেই রিপোর্ট সম্পর্কে, বাংলাদেশের জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের পুলিশ বাহিনী দ্বারা। অথচ আমাদের নিরাপত্তা, আমাদের সংবিধান অনুযায়ী আমাদের অধিকার নিশ্চিত করার কাজ কিন্তু তারাই বেশি করবে, অথচ তারাই আকাম প্রকাম বেশি করে। যদিও আলহামদুলিল্লাহ বর্তমানে কিছু সংস্কার হচ্ছে, আমরা চাই আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি বলতেছিলাম? মানবাধিকার সংস্থা, আমাদের রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে যে সকল সংস্থাগুলো আছে, তাদের পক্ষ থেকে আমাদের কি কি তালিকা অনুযায়ী আমাদের অধিকার দিচ্ছে। এর মধ্যে একটা হলো মালিকানার অধিকার, অর্থাৎ আপনার সম্পদ আপনি কিভাবে ব্যবহার করবেন। আর আল্লাহর সংবিধান হলো আপনার সম্পদ অন্যায় কাজে ব্যবহার করতে পারবেন না। রাষ্ট্রীয়ভাবেও নিয়ম আছে, আপনার সম্পদ দেশদ্রোহী অথবা দেশের ক্ষতি হয় এরকম কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। সামাজিকভাবে সমাজের ক্ষতি হয়, এইভাবে আপনার সম্পদ কোথাও স্পন্সর করতে পারবেন না। সমাজের মধ্যে স্বাভাবিকভাবে ছেলের মেয়েরা লেখাপড়া করে আরবি শেখে, কিন্তু সেখানে আপনি গান বাজার স্কুল খুলে নিলেন, সেখানে আপনার পতিতালয়ের একটা প্রতিষ্ঠান খুলে নিলেন, এটা হলো অন্যায়, এটা সরকারিভাবে নিষেধ। এরপরে মানবাধিকারের আরেকটি ধারা হলো মানুষের অধিকার, সেটা হলো ধর্মীয় অধিকার। ধর্মীয় অধিকার, এটার ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে লা ইকরাহা ফিদ্দীন, অন্য আয়াতে আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এইগুলো স্বাভাবিক আমাদের রাষ্ট্রীয় নেতারা মনে করেন ওই যে কি বলেন সংখ্যালঘু যারা আছে অথবা ভিন্ন সম্প্রদায় যারা আছে, তাদের কাছ থেকে ভোট পাওয়ার জন্য, তাদেরকে খুশি করার জন্য কি বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম সেই পালন করবে। অন্য ধর্মের লোকেরাও অমুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে, তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তারা হবে খালাতো ভাই। এই আয়াতগুলোর বিকৃতি ঘটনা ঘটায় কিনা? কিন্তু আসল কাহিনী হলো ইসলাম হলো সার্বজনীন ধর্ম, মানবতার ধর্ম। এই ধর্ম কাউকে আঘাত করে কথা বলে না। ইসলাম ধর্ম কারো ক্ষতি করতে চায় না। ইসলাম ধর্ম আরেকজন মানুষকে স্বাধীনতা দিয়েছেন কোন দিক দিয়ে? আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। আল্লাহ বললেন যে মানুষের কাছে আজকাল হক এবং বাতিল স্পষ্ট হয়ে গেছে, সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে গেছে। হে নবী, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনার দায়িত্ব হলো দুনিয়ার মানুষের কাছে আমার পয়গাম পৌঁছে দেওয়া, আমার সত্য মিথ্যার এই সংবিধান পৌঁছে দেওয়া। এরপরে আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, এরপরে সে গ্রহণ করতে মন চাইলে গ্রহণ করুক, নাইলে না করুক। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লা ইকরাহা ফিদ্দীন। তোমার সামনে সত্য মিথ্যার আলো আছে, তোমার মন চাই গ্রহণ করো, নাইলে না গ্রহণ করো।
করো। জবরদস্তি করে ইসলাম কাউকে মুসলমান বানাইতে যায় না, ইসলাম কাউকে অন্যায় ভাবে কি বলেন জুলুম করে অথবা জবরদখল করে তার উপর চাপিয়ে কোনো কিছুই দেয় না। এটা হলো ইসলাম। আমাদের অনেক নাস্তিক মুরতাদার ইসলাম বিদ্বেষী ছেড়ে বলে ইসলাম নাকি তলোয়ারের জোরে বিজয় হয়েছে। ইসলাম যদি তলোয়ারের জোরে বিজয়ী হতো তাহলে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই যে উপমহাদেশ 800 বছর মুসলমানেরা শাসন করছে, এই দেশে একটাও হিন্দু থাকার কথা না, একটাও হিন্দু থাকার কথা না, সব মুসলমান হওয়ার কথা। কারণ রাষ্ট্র ক্ষমতা এরা 800 বছর ছিল। কিন্তু আসল কথা হলো ইসলাম কখনোই তরবারির জোরে বিজয় লাভ করে নাই, ইসলাম কখনোই তরবারির জোরে এটা উদ্দিত হয় নাই, বরং ইসলাম তার শাশ্বত, তার চরিত্র নিয়ে, তার মাহাত্ম্য নিয়ে মানুষের সামনে চলাফেরা করেছে। ইসলামের সত্য মানুষের কাছে প্রস্ফুটিত হয়েছে, যার কারণে মানুষ আবেগপ্রবণ হয়ে অথবা এর প্রতি কি বলেন মহব্বত এবং ভালোবাসা তাদের আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম কখনো কারোর উপরে চাপিয়ে দেওয়া হয় নাই। আমাদের এই উপমহাদেশে ইসলাম আসছে 700 হিজরিতে কি বলেন 700 খ্রিস্টাব্দে 711 খ্রিস্টাব্দে যখন আরব দেশ থেকে আমাদের যে খলিফা ইউসুফ ছিলেন, হাজ্জাজ বিন ইউসুফ, তিনি তার ভাতিজাকে পাঠাইলেন উপমহাদেশে, যাও সেখানে একজন মুসলমান মেয়ে আছে, তার উপর জুলুম করা হচ্ছে, আমার কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে যাও মুসলমানের এই মেয়েটিকে তোমরা রক্ষা করো, তার ইজ্জতকে তোমরা হেফাজত করো। তখন এই মোহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা এবং জামাতা তাকে পাঠাইলেন। তিনি এসে এখানের জালিমদেরকে শায়েস্তা করলেন, জালিমদেরকে শায়েস্তা করলেন, জুলুম যারা করে তাদের হাতকে ফুটাই দিলেন, তাদের হাতকে বাধা দিলেন। এইভাবে যখন তারা এখানে বসবাস শুরু করলো, মুসলমানদের সুন্দর চরিত্র আর মাধুর্যতা দিয়ে এই দেশের অমুসলিম এবং বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল তাদেরকে আকৃষ্ট করতে লাগলো। তারা এই মুসলমানদের চরিত্র আর চাল চলন দেখে তারা অভিভূত হয়ে মুসলমান হতে শুরু করলো। এইভাবেই মুসলমান হয়েছে। মুসলমান কখনো আরেকজনের উপর চাপিয়ে দেয় না। কিন্তু অমুসলিমরা কি বলে তরবারির জোরে নাকি আমাদের ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এটা ভুল, মিথ্যা কথা। তরবারির জোরে যদি হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কখনোই জীবনে কোনো যুদ্ধে পরাজয় হয় নাই, তাকে দেখে সবাই ভয় পাইত, তাহলে ওই সময় সারা পৃথিবীর সব মানুষ মুসলমান থাকতো। এটা হলো এক নম্বর কথা। ধর্ম, এটা হলো ধর্মীয় স্বাধীনতা। রাষ্ট্র আপনাকে সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতার রূপরেখা কেমন দিয়েছেন দেখেন। আপনি আপনার ধর্ম পালন করবেন, এখানে শর্ত সাপেক্ষ কিছু বিষয় আছে। শর্ত হলো আপনি আপনার ধর্ম পালন করবেন যেন আরেকজনের ধর্মের ক্ষতি না হয়, এটা হলো শর্ত। আপনি আপনার ধর্ম পালন করবেন, আরেকজন জাতি গোষ্ঠীর যেন ক্ষতি না হয়, এটা হলো শর্ত। কিন্তু আমাদের সমাজে কি হয়? আমাদের সমাজে আমরা মুসলমান, যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে আমরা ওয়াজ মাহফিল ঠিক আছে করি, কিন্তু মাঝখানে অনেক সংখ্যালঘু সম্প্রদায় আছে। তারা যখন তাদের ধর্ম পালন করতে যায়, তাদের ধর্মের অনেক আইন কানুন আমাদের সমাজে বর্ধিত কাজ। প্রকৃতপক্ষে ভালো একটা কথা বলে শোনেন, যা দুনিয়াতে যে ধর্মগুলো আছে, এই ধর্মের আসল মাহাত্ম্য এবং রহস্য হলো কোন ধর্মের আইন কানুনই মানুষের জন্য ক্ষতিকর নয়। ভালো করে মনে রাখবেন, কোন ধর্মের আইন কানুন, আসল সংবিধান মানুষের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর নয়। যদি ভাবেন হিন্দু ধর্মের এই মূর্তি পূজাগুলো, এগুলো তো আল্লাহর বিরুদ্ধাচরণ করা মানুষের ক্ষতি করা হয়, তাহলে এটা তাদের ধর্মীয় আইন কিভাবে হয়? ভালো করে মনে রাখবেন, হিন্দুদের মূর্তি পূজা, এই মূর্তিগুলো বানানো কশ্চিন কালেও তাদের কোনো ধর্মীয় গ্রন্থে নাই, বরং তাদের ধর্মীয় গ্রন্থে ঋগ্বেদ, কি বলেন যজুর্বেদ, এইগুলোতে কি আছে জানেন? মূর্তি পূজা যে করবে পরকালে সে অন্ধকারে মরবে। তাদের ধর্মগুলোতে এই তাদের ধর্মীয় আয়োজন উপলক্ষে গান বাজনা এবং অশ্লীলতা যে ছড়িয়ে যায়, এগুলো তাদের ধর্মীয় বিধান নয়। তাদের লাভ লোকসানের ক্ষেত্রে, তাদের স্বার্থ উদ্দেশ্যের কাছে তারা এগুলো বানাই দিয়েছে। এই ইহুদি খ্রিস্টানদের মধ্যে যে একটা বিধান আছে, তাদের যে আকীদা আছে, যে দুনিয়াতে যত অন্যায় আকাম কুকাম করুক না কেন, তাদের যে পিতা অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, তাদের ধ্যান অনুযায়ী সে নাকি ফাঁসিতে ঝুলিয়ে তাদের এই সব পাপের প্রায়শ্চিত্ত করে গেছে। এখন দুনিয়াতে কিয়ামত পর্যন্ত খ্রিস্টানরা যত আকাম কুকাম করবে, কোনো ধরনের গুনাহ হবে না, অগ্রিম নাকি ঈসা আলাইহিস সালাম তাদের প্রায়শ্চিত্ত করে গেছে। এটা হলো তাদের ধর্মীয় বিভ্রান্ত এবং বিকৃতি একটা আইন, এটা তাদের ধর্মের বিধান না। আবার ইহুদিদের ক্ষেত্রে দেখেন, ইহুদিদের তাদের ধর্মের গ্রন্থে কি বলেন, তাওরাতের মধ্যে কি আছে? তাওরাতের মধ্যে পশ্চিম কালেও তাদের এই কথা বলে না যে কি বলেন উজাইর আলাইহিস সালাম সে আল্লাহর পুত্র, অথবা খ্রিস্টানদেরকে তাদের বিধানে এই কথা বলে না মারিয়াম আলাইহিস সালাম সে আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম তার সন্তান। এগুলো তাদের ধর্মীয় গ্রন্থে বলে না, এগুলো তারা বানোয়াট, তাদের সেগুলো বানাইছে। তো আমাদের সমাজে যে ধর্মগুলো আছে, এই ধর্মগুলো যদি মানব জাতির ক্ষতি করে, এরকম কোন আইন, এরকম কোন নিয়ম কানুন যদি ধর্মের নামে চালিয়ে দেয়, বুঝবেন এটা তাদের জন্য অন্যায়, এটা তারা অন্যায় কাজ করতেছে, রং কাজ করতেছে, এটা তাদের সমাজে নাই। আমাদের সমাজে বিশেষ করে হিন্দু শ্রেণী যারা আছে, তাদের ধর্মীয় অনুষ্ঠান যখন শুরু হয়, তাদের ধর্মের অনুষ্ঠান করতে গিয়ে সেখানে প্রত্যক্ষভাবে কি বলেন প্রকাশ্যে তারা অস্ত্র প্রদর্শন করে, আছে না নাই? তাদের এই পূজাকে উপলক্ষ করে সদস্যদের ইজ্জত নষ্ট করে, সেখানে তারা ধর্ষণ আর জেনাবা বিচারের আয়োজন করে, আছে না নাই?
নাই? আছে কি? বহু আছে। এই যে কয়েকদিন আগে যে পূজায় গেল, প্রকাশ্যে তারা অস্ত্র প্রদর্শন করতেছে, অস্ত্র নিয়ে মিটিং মিছিল করতেছে, হরে রাম হরে কৃষ্ণ এই স্লোগান দিচ্ছে অস্ত্র নিয়ে নিয়ে। কিন্তু আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন বিচারিতায় লিপ্ত, তারা নিরপেক্ষ নয়। যখন কোনো ক্ষমতাবান ব্যক্তি তাদের ঘাড়ে চাপে, তখন তাদের বিচারের রায় 2 নম্বরই হয়ে যায়। তারা যে প্রকাশ্যভাবে এত অন্যায় অবিচার করে, তারা যে মুসলমানদের ক্ষতি করে, ভারতে মুসলমানদের উপরে তারা হরে রাম হরে কৃষ্ণ এইগুলোর স্লোগান চাপিয়ে দেয়, তাদেরকে গরু কি বলেন কুরবানি দিতে দেয় না, এইগুলো আমাদের প্রশাসন বিচার করবে না। কিন্তু আমাদের সমাজে কোনো মুসলমানের মেয়ে যদি ধর্ষণের শিকার হয়, যেমন গাজীপুরে যেই ছোট্ট একটি মেয়ে 13 বছরের মেয়ে ধর্ষণের শিকার হলো, সেগুলোর যখন আমরা বিচার চাইতে যাই, পুলিশ তাদের মামলা নেয় না, পুলিশ উল্টা আমাদেরকেই কি বলেন জুলুম নির্যাতন করে। এইগুলোর বিচার চাইতে যখন যাই, আমাদের একজন ভাই মুজাহিদ সে একটা দামি অস্ত্র অর্থাৎ খেলনা অস্ত্র নিয়ে প্রদর্শন করছে। ভালো করে মনে রাও, তোমরা যদি আমাদের বিচার ঠিক মতো না করো, আমাদের মুসলমানের বোনদের ইজ্জত যদি রক্ষা করতে না চাও, তাহলে আমরা আমাদের ঈমান দিয়ে, ঈমানের জোরে হলেও আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবো, আমাদের হক আদায় করে নেব। এটা বোঝানোর জন্য মিছিলে একটা খেলনা অস্ত্র প্রদর্শন করছে কয়েকদিন আগে। আল্লাহর কি কাম, প্রশাসনের কি জোর, গোয়েন্দা কি বলেন গোয়েন্দা বাহিনীর কি পাওয়ার, 24 ঘন্টার মধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করছে। এটা নাকি রাষ্ট্রের ক্ষতি করছে, এটা নাকি শরীয়ত কি বলেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সংঘাতের সৃষ্টি করছে। আর ওই যে তাদের পূজাগুলোতে যখন প্রকাশ্যে ভালো কি বলেন আসল রিয়েল অস্ত্রগুলো প্রদর্শন করে, তখন নাকি আমাদের এই গোয়েন্দা বাহিনী ঘুমায় থাকে। এগুলো আর কোনো খোঁজ খবর নেয় না। এটা হলো আমাদের প্রশাসনের বিচারিতা। ধর্মীয় অধিকার আপনাকে দেওয়া হয়েছে, আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনার নিজের ধর্ম পালন করবেন, যেন আরেকজনের ক্ষতি না হয়। এটা হলো ধর্মীয় স্বাধীনতা, যেটা আমাদের সমাজ আমাদেরকে দিয়েছেন। আর কিভাবে আপনি অন্য ধর্মের সাথে ডিল করবেন, কিভাবে আপনি অন্য ধর্মের লোকদের সাথে চলাফেরা করবেন, পবিত্র কোরআনে এই ব্যাপারে আইন কানুন দেওয়া হয়েছে। সূরা নাম 108 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বললেন সাবধান, মুসলমানদের এটা হলো একটা চরিত্র, মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সংবিধানের ধারা, কখনোই তোমরা অন্য সম্প্রদায়ের লোকদেরকে গালি দিবা না, এবং অন্য সম্প্রদায় মিথ্যাভাবে তাদের অন্ধকারে ডুবে গিয়ে মূর্তির পূজা করলেও তাদের মূর্তিগুলোকে তোমরা গালি দিবা না, তাদের ইলাহকে তোমরা গালি দিবা না। কারণ হলো তোমরা যদি তাদের প্রভুকে গালি দাও, তারা যদি অজ্ঞতাবশত তোমাদের প্রভুকে গালি দেয়, এই গালিটা মূলত আল্লাহর কি বলেন দিকে ছুটলো, এটা মহামান্যায় হবে। আল্লাহ শিখাচ্ছেন কখনোই তোমরা অন্য ধর্মের লোকদেরকে গালি দিবা না, অন্য ধর্মের পূজা অথবা যেই ধর্মীয় আইন কানুন সেগুলোকে তোমরা ক্রিটিসাইজ করবা না, তাদেরকে সত্যের আইন দ্বারা বুঝাবা, কোরআন দ্বারা বুঝাইবা, বুঝলে বুঝলে নাইলে নাই। আল্লাহ বললেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, সূরা আনকাবুত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন অন্য ধর্মের কাছে যখন যাইবা, তখন তোমাদের শিষ্টাচার রক্ষা করে তাদের সাথে সুন্দর উত্তম আচরণ করবা। দেখবা তোমাদের সুন্দর আচরণ দেখেই তারা বুঝতে পারবে এটা সত্য ধর্ম। সত্য ধর্ম কোনটা? যেই ধর্মের মধ্যে মানুষের উপর আক্রমণ নাই, যেই ধর্মের পক্ষ থেকে মানুষের উপর জুলুম নাই, যে ধর্মের পক্ষ থেকে কোনো প্রাণীর উপর জুলুম নাই, এটাই হলো সত্য ধর্ম। যেখানে আল্লাহ মানুষকে ভালোবাসতে শিখায়, যেখানে সমাজের অত দরিদ্র মানুষকে ভালোবাসতে শিখায়, যেখানে দলমত নির্বিশেষে সকলের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা শিখায়, সেটাই হলো সত্য ধর্ম, সেটা হলো আমাদের ইসলাম। অতএব আপনার ধর্ম আপনি পালন করবেন। আমাদের সমাজে বিকৃতি ধরনের বয়ান আছে, যার যার ধর্ম সেই পালন করবে। আমাদের কি বলেন দেওয়ানবাগী সাহেব বলছিল, বলল ইসলাম ধর্মের দুশ্মন, সে বলছিল হিন্দু ধর্মের হয়েও সে জান্নাতি হতে পারে, অমুসলিম ধর্ম কি বলেন অমুসলিম লোক হয়েও সে আল্লাহর জান্নাত পাইতে পারে। কিন্তু না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা ইমরানের মধ্যে বলছেন ধর্ম একটাই ইসলাম, কিন্তু লা ইকরাহা ফিদ্দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এগুলোর অর্থ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াতের প্রেক্ষাপট এবং শানি নুজুল হলো আল্লাহ রাসূল কাফিরদেরকে দাওয়াত দিচ্ছেন, তাদেরকে দাওয়াত দিচ্ছেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, ইসলাম হলো সত্য ধর্ম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। এরপরে আল্লাহ বললেন হে রাসূল আপনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন, তারা আপনাকে আঘাত দিচ্ছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, অতএব তাকে দাওয়াত দিচ্ছেন, এটাই আপনার দায়িত্ব। শেষ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদেরকে বলেন আমি কোরআন নিয়ে আসছি, আমি তোমাদেরকে সত্য বললাম, এখন তোমাদের মন চাইলে গ্রহণ করো, নাইলে নাই। লাকুম দীনুকুম, তোমাদের দিন পালন করলে তোমাদের এই আকাম কুকামের কারণে তোমাদের পরিণাম তোমরা পাইবা। আর ওয়ালিয়া দিন ওয়ালা কি বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আর আমি যেই ধর্ম পালন করি, আমি যেই আল্লাহর ইবাদত বন্দেগী করি, এটার পরিণাম আমি পাবো, আমার সওয়াব আমি পাবো, তোমার সওয়াব তুমি পাইবা। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা ওই মঞ্চে গিয়ে আলিফ বাতাসা উচ্চারণ করতে পারে না, দাঁত ভেঙে যায়। এরা এভাবে উত্তর দেয় যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দীন। হিন্দুদেরকে চাপায়া দেওয়া যাবে না, যে যার যার মতো আকাম কুকাম যেই করুক, কি বলেন ট্রান্সজেন্ডার আকাম কুকাম সমকামিতার ধর্ম তারা রাজ্য প্রতিষ্ঠা করুক, সমাজের মধ্যে কি বলেন জেনা ব্যভিচার প্রতিষ্ঠা করুক,
এগুলো মুসলমানদেরকে। কাদিয়ানীর এই সমাজে থাকবে, কাদিয়ানী একটা নতুন ধর্ম, তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমানদের এত জ্বলে কেন? এই যে কাদিয়ানীর ইস্যু, আগামীকাল বিশাল কিন্তু সম্মেলন আছে আন্তর্জাতিক ভাবে, আপনারা চাইলে যাইতে পারেন সৌরাদি উদ্যানে। কাদিয়ানীদের নিষিদ্ধ ঘোষণা। আমাদের এক এলিট শ্রেণীর সুশীল মার্কা ইসলাম বিদ্বেষী, বুঝছেন, উচ্চ শিক্ষিত একজন সুশীল মার্কা, নিজেকে সুশীল ভাবেন, সে মনে করেন অনেক উদার। সে কি বলে জানেন? আমি ধর্মের ক্ষেত্রে উদার, আমি যখন বাংলাদেশে থাকি তখন আমি নামাজ পড়ি, টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি, কিন্তু আমি যখন আবার ইন্ডিয়ায় যাই সেখানে হিন্দুদের সাথে পূজা করি, আমি উদার। বাপরে বাপ, নিজের কি মানবতাবাদী হিসেবে প্রতিষ্ঠিত করা দেখছেন? নি মুসলমান বাংলাদেশে থাকলে টুপিদারি আছে, নামাজ কালাম করে, আবার ইন্ডিয়া গেলে সেখানে পূজাও করে, তার বেটার বউ, তার পুত্র বধূ সবাই নাকি এই কাম করে। কি উদার, মানে মানুষের কাছে খুব সাম্যবাদী একজন মানুষ হিসেবে পরিচিত লাভ করাচ্ছে। কি বললাম, একজন নেতা বলতেছে যে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। কাদিয়ানীরা বলতেছে, কাদিয়ানী বুঝলাম একটা ধর্ম, তাদের ব্যাপারে আপনাদের এত বাড়াবাড়ি কেন? আমাদের বাড়াবাড়ি কাদিয়ানী ধর্ম নিয়ে না, আমাদের বাড়াবাড়ি হলো বিএনপির কেউ যদি আওয়ামী লীগের ব্যানার নিয়ে আকাম প্রোগ্রাম করে, আওয়ামী লীগ চেপবে কিনা, অথবা বিএনপি আওয়ামী লীগের লোক যদি বিএনপির ব্যানার টাঙায় আকাম প্রোগ্রাম করে, বিএনপি চেপতে যাবো কিনা? যে তোর আকাম প্রোগ্রাম কর, কিন্তু আমগো ব্যানার আমগো পোশাক করে করো। তো কাদিয়ানীদের অবস্থা হলো এই, তারা মুসলমান দাবি করে এবং ইসলাম ধর্মের নবীকে নিয়ে কটূক্তি করে। তোরা তোদের ধর্ম পালন করবি, আলাদা ধর্ম, কিন্তু তোরা আহমদিয়া, মুসলিম জামাত, ইসলাম ধর্ম ব্যবহার করো কেন? এটাই হলো আমাদের আপত্তি। তোরা আকাম কুকাম করবি অন্য ব্যানারে, অন্য নামে কর, এটাই হলো আমাদের জ্বালাতন, যে আমাদের ধর্ম নিয়ে তোমরা অন্যায় কাজ করবা, এক্ষেত্রে আমরা চেপতে যাবো না, আমাদের আঘাত লাগবে না। এই কারণে কাদিয়ানীদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে চাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের যিনি আলোচনার মাহাত্ম, প্রথম হলো মালিকানার অধিকার, আরেকজনের সম্পদ আপনি অন্যায় ভাবে ভোগ করলে কিয়ামতের দিন আপনার সওয়াব দিয়ে খেসারত দিতে হবে। 2 নাম্বার হলো ধর্মীয় স্বাধীনতা, ধর্ম পালন করতে গিয়ে আকাম প্রোগ্রাম করা যাবে না। সেই সাথে একটু আত্মসমালোচনা করি, আমাদের সমাজে যে সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, এই ক্ষেত্রে আপনাদের মেয়েদেরকে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করতে দেন, সাবধানে একটু দৃষ্টি রাখেন। ওই যে বললাম, অনেক দর্শকরা হুজুর সেজে ওখানে বসে আকাম প্রোগ্রাম করে, অনেক জেনাকারী ব্যক্তি, অনেক চোর হুজুর সেজে কি করে আকাম প্রোগ্রাম করে, সেগুলো মূলত হুজুর না, আগে থেকে এই অভ্যাসগুলো ছিল বিধায় হঠাৎ করে তার থেকে বের হয়ে গেছে। কিন্তু ঢালাও ভাবে এইটাকে কেন্দ্র করে আমরা যেন গুনাহে লিপ্ত না হয়ে যাই, ঢালাও ভাবে আলেমদেরকে যেন গালি না দেই। আমরা স্লোগান বানাইছি, হুজুরদের 2 গালে জুতা মারো, তালে তালে হুজুর লুচ্চা ও মুক্ত, আরে ভাই হুজুর লুচ্চা ও মুক্ত পিসাব মানুষ না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবকিছু বিবেচনা করে ঢালাও ভাবে কাউকে আঘাত করা যাবে না, জাতি গোষ্ঠীকে উদ্ধার করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন।